संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय कृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর বা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন, আশা করছি আজকের অনুধ্যানে তারা যুক্ত হয়েছেন অথবা ধীরে ধীরে যুক্ত হচ্ছেন। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইতিমধ্যেই আপনারা জেনেছেন। আজ আমরা বিবেক ও চূড়ামণি এই বিষয় নিয়ে অনুধ্যান করব এবং অভ্যাস পর্বে যেমন আমরা নিয়মিত অভ্যাস করি, আমরা আজকেও সেইভাবে অভ্যাস করব। আসুন আমরা শুরু করি আজকের বিবেক চূড়ামণি এই বিষয়ের অনুধ্যান। বিবেক চূড়ামণি গ্রন্থ আপনাদের অনেকের কাছে রয়েছে, তারা গ্রন্থ ফলো করতে পারেন, বইটি খুলে রাখতে পারেন। আর যারা আমাদের পিডিএফ পেয়েছেন তারা আমাদের পিডিএফও অনুসরণ করতে পারেন। আমরা শুরু করছি বিবেক চূড়ামণি। বিবেক চূড়ামণির শুরুতেই মঙ্গলাচরণ শ্লোক পাঠ করা হয়, আপনারা সকলেই জানেন। তো আসুন আমরা একসঙ্গে এই শ্লোকটি পাঠ করি। ওম সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দম পরমানন্দম সদ্গুরুম প্রণতোস্ম্যহম। বিবেক চূড়ামণি যারা ধারাবাহিকভাবে শুনছেন তারা নিঃসন্দেহেই এর প্রতিপাদ্য কি বিষয় বা কোন বিষয় নিয়ে বিবেক চূড়ামণি কথা বলে সেটি আপনার জানা হয়ে গিয়েছে। যারা নতুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য খুব সংক্ষেপে বলি যে বিবেক চূড়ামণি হল অদ্বৈত বেদান্তের একটি প্রকরণ গ্রন্থ এবং এটি আচার্য শঙ্করের রচনা বলেই প্রসিদ্ধ। এবং আমরা সেই বিবেক চূড়ামণি গ্রন্থটি ধারাবাহিকভাবে পাঠ করছি। বিবেক শব্দের অর্থ হলই বিবিক্ত করা বা ভাগ করা বা পৃথক করা। এই গ্রন্থ পাঠে আমরা বিবিক্ত করতে শিখব কিভাবে আত্মবস্তু থেকে অনাত্ম বস্তু পৃথক করা যায়, জড় এবং চেতন কি করে পৃথক করা যায়। এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো এখানে আসবে, আমরা সেগুলোই এক এক করে আলোচনা করব। এ পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেখানে কারা এই বিষয়ের অধিকারী এবং এই বিবেক চূড়ামণি গ্রন্থের অধিকারী হতে গেলে কি কি গুণাবলী থাকতে হবে
সে বিষয়গুলো আলোচনা হয়েছে। আমরা সেগুলো এক এক করে আলোচনা করেছি। আমরা সাধন চতুষ্টয়ের কথাও বলেছি, যে গুণাবলীগুলো আমাদের মধ্যে থাকা প্রয়োজন বলে বিবেক চূড়ামণি উল্লেখ করেছেন। আমরা তারপরে যে অংশটি পড়ছিলাম সেখানে দেখলাম গুরু এবং শিষ্যের সঙ্গে কথাবার্তা হচ্ছিল। সেখানে শিষ্য গুরুর কাছে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি কতগুলো বিষয় জানতে চেয়েছেন। আমরা দেখব যে পরবর্তী বিবেক চূড়ামণির যে শ্লোকগুলো, তার প্রত্যেকটিতেই ওই প্রশ্নেরই উত্তর দেওয়া হয়েছে। তাই বিবেক চূড়ামণির যে স্টাইল, এটি হলো ডায়লগ। এখানে গুরু এবং শিষ্যের মধ্যে কথোপকথন হচ্ছে। শিষ্য গুরুর কাছে কতগুলো বিষয় জানতে চেয়েছেন এবং গুরু তার যথোপযুক্ত উত্তর দিচ্ছেন। আমরা এর আগের দিন যে শ্লোক বা অংশগুলো পড়ছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, আমরা পড়ছিলাম শরীরত্রয় বিবেক, অর্থাৎ যে তিনটি শরীরের কথা বলা হয়, সেই তিনটি শরীরের মধ্যে বিবিক্ত কিভাবে করতে হয় সেই বিবেকগুলোই আলোচনা করা হচ্ছিল। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা তো অন্য বিষয় আলোচনার ক্ষেত্রে বহুবার শুনেছি বা জেনেছি যে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর, এই যে তিন প্রকারের শরীর, এই কথাগুলো তো আমরা বহুবার জানি, বহুবার শুনেছি। তবে এর আবার বিবিক্ত করার কি প্রয়োজন রয়েছে? এখানে আবার শ্লোক দিয়ে আবার সেই বিষয়গুলো আলোচনা করবার এমন কি বিষয় রয়েছে? এই বিষয়টি বহুবার আলোচনার প্রয়োজন রয়েছে আমাদের এই জন্যে যে বহুবার আমরা এটি শুনলেও আমরা এটিকে ঠিক ঠিক ধারণা করতে পারি না, এবং আবার সেই যে ডিলিউশন বা মোহ বা ভ্রান্তি, এটি আবার ঘটতে থাকে। আমরা 70 নম্বর, 70 নয়, আমরা তার পরের যে শ্লোক পড়েছি 73 নম্বর শ্লোক বোধহয় এর আগের দিন পড়েছি। তো সেখানে দেখুন বলা হয়েছে অহং মমেতি প্রথিতম শরীরম। এই যে শরীর, অর্থাৎ স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর, তার অবয়বগুলো বলা হয়েছে। মানে স্থূল শরীর কি কি দিয়ে তৈরি, সূক্ষ্ম শরীর কি কি দিয়ে তৈরি, এসব বিষয়গুলো ধীরে ধীরে বলা হয়েছে। এবং তারপরে যে কথাটি 73 নম্বর শ্লোকে বলছেন, অহং মমেতি প্রথিতম শরীরম। এই যে শরীরটি, এটি অহং মম ইতি প্রথিতম, এটিকে আমরা আমি আমার বলে থাকি। প্রথিতম মোহাস্পদম স্থূল নীতি ইরিয়তে বুধেই, এটি হচ্ছে মোহাস্পদম। আস্পদম শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। যেটাকে আশ্রয় করে কোনো কিছু ঘটে থাকে তাকে বলা হয় আস্পদ। আমরা বলি স্নেহাস্পদ, শ্রদ্ধাস্পদ। আস্পদ মানে আশ্রয়, যাকে আশ্রয় করে স্নেহ, তাকে বলা হয় স্নেহাস্পদ। যাকে আশ্রয় করে শ্রদ্ধার বিকাশ হয় তাকে বলা হয় শ্রদ্ধাস্পদ। ঠিক সেই রকম মোহাস্পদম, মোহের আস্পদ হচ্ছে এই শরীরটি। মানে তাই না, মনে হবে যে কি বলছেন, মোহের আস্পদ কিরকম? দেখুন, অহং মম ইতি। অহং মানে কি? আমি। মম মানে কি? আমার। যখন আমরা বলি এইটি আমার, তখন কি অর্থ? এটা আমি নয়, এটা কখনো আমি। এটা যখন আমার বলি তখন এটা নিশ্চিত রূপে আমি নয়। দেখুন এই পয়েন্টটা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। যখন আমরা বলি কোনো কিছু আমার, তখন সেটি নিশ্চিত রূপে
দূরে কাছে যেখানেই ঘটুক থাকুক না কেন, এটা নিশ্চয়ই আমি নয়। এটা বুঝতে কোনো অসুবিধা নেই। আমি একজন আলাদা, আমার মানে এটা আমার, আমি সম্পর্কিত, বাট ইট ইজ নট আই, ইট ইজ মাইন, নট আই। একদম ঠিক। কিন্তু আবার দেখুন, এইটাকে যখন বলছি আই, হাউ, আমার এটা, ইট ইজ নট আই। তাহলে একটা জিনিসকে আমরা কখনো আই বলছি, কখনো মাই বলছি। হাউ? কোন অ্যাঙ্গেল থেকে? দেখুন, দিস ইজ দ্য ডিলিউশন পয়েন্ট। যখনই আপনি একটা জিনিসকে আই বলছেন, আরো ডিলিউশন রয়েছে কিরকম দেখুন। যখন বলছি এটা, এটা মিনস অবজেক্ট, তখন এটা আই অথবা মাই, এটা কি করে হয়ে যায়? আই এন্ড মাই ইজ প্রোনাউন, ইট ইজ নট নাউন। প্রোনাউন মানে নাউনের পরিবর্তে যেটা বসে গ্রামাটিক্যালি। দেখুন, সো গ্রামাটিক্যালি যদি আইর পরিবর্তে, মানে আমার পরিবর্তে, নাউনের পরিবর্তে যেটা বসবে তাকে আমরা প্রোনাউন বলবো। তাহলে এটাকে যখন আমি আই বলি বা মাই বলি, তখন নাউনটা কি? আই এন্ড মাই ইজ প্রোনাউন অনলি, তাই না? এটা তো নাউন নয় কখনোই। দেখুন, তাহলে এইখানে ডিলিউশন হচ্ছে আসল ব্যাপারটি, এখানেই হচ্ছে ভ্রান্তি। সেই জন্য এটা হচ্ছে মোহাস্পদম। এখান থেকে ডিলিউশনটা তৈরি হচ্ছে, মোহটা এখান থেকে তৈরি হচ্ছে। যেটা এন্টারলি আমার থেকে আলাদা, সেই বস্তুটাকে আমি আমি বলে ভাবছি। এটা তো আমি নয়, এটা আমার হলেও হতে পারে, নাও হতে পারে, আমার হলেও হতে পারে, বাট কখনো এটা আমি নয়। তার মানে দেখুন, এইখান থেকে বিরাট ফিলোসফি চলে আসবে যে যে জিনিসটিকে আমি দেখি সেটা কখনোই আমি নয়, যে জিনিসটিকে আমি শ্রবণ করি সেটা কখনোই আমি হতে পারি না, এবং যে জিনিসটাকে আমি অনুভব করি দ্যাট ইজ অলসো নট আই। গুলিয়ে যাচ্ছে না? সব গুলিয়ে গোলমাল হয়ে যাচ্ছে। যেটা আমি দেখি, যেটা আমি শুনি, যেটা আমি স্পর্শ করি, সেটা কখনোই আমি হতে পারি না। এটা আমি দেখছি, এটা আমি কি করে আমি হয়ে যাব? এটা আমার হলেও হতে পারে, নাও হতে পারে, সেটা আলাদা থিং, আলাদা জিনিস। কিন্তু এটার থেকে আমি আলাদা তো। একদম ভালো করে এই পয়েন্টগুলো আমাদের কিন্তু বুঝতে হবে। কিন্তু দেখবেন, এটা আর বুঝে নিচ্ছেন, আবার একটু পরে দেখবেন গোলমাল শুরু হয়ে যাবে। হ্যাঁ, না আমি রোগা, আমি মোটা। আরে ওয়াই? আমি রোগা, আমি মোটা কেন? আপনার শরীরটা রোগা, আপনার শরীরটা মোটা, তাই না? তো আপনি শরীর নয়। কিন্তু এই যে আপনি বললেন একটু আগে, আমি রোগা, আমি মোটা, কি করে হলো এটা? আপনি ভাবছেন যে ওটা আমি। এইটি হচ্ছে সমস্ত ডিলিউশনের, মোহের আস্পদ হলো এটাই। সেই জন্য হচ্ছে মোহাস্পদম। এই যত মোহ তৈরি হচ্ছে, মোহ মানে হচ্ছে ইগনোরেন্স। তো এই মোহ বুদ্ধিটি যাবে কি করে? সেই কারণের জন্যই বিবেক করার দরকার। বিবেক তো এই জন্যই, বিবেক চূড়ামণি গ্রন্থটি এই জন্যই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তোমার ডিলিউশনটা কোথায় হচ্ছে। সমস্ত অজ্ঞানের এটি হচ্ছে বেসিস বা কারণ, ভিত্তি এটাই। যখন আপনি তাকিয়ে একটা মরীচিকাকে দেখছেন, আপনাকে বারবার বলা হচ্ছে যে ওটা মরীচিকাই, ওটা জল নয়। কিন্তু আপনার মনে কি ধারণা হয়ে আছে? ওটা জল। আপনি ওখানে যাওয়ার জন্য ছটফট করছেন, এমনকি পাত্র নিয়ে যাচ্ছেন জল নিয়ে আসবেন বলে। জাস্ট ইমাজিনারি বলছি। দেখুন, তার মানে এই সিচুয়েশনটা যদি মনে মনে কল্পনা করেন যে আপনি দূর থেকে দেখছেন মিরাজ ওয়াটার, প্র্যাকটিক্যালি সেখানে কোনো জল নেই, বালি রয়েছে, তার উপরে লাইট এমন ভাবে সূর্যালোক পড়ছে যেটা জল বলে প্রতীত হচ্ছে। এই যে জল বলে মনে হওয়া, তার ফলে আপনার কি রিয়াকশন হচ্ছে?
আপনি ওখানে ছুটে যাওয়ার জন্য ভাবছেন, জল নেওয়ার জন্য ভাবছেন, কারণ আপনার জলের প্রয়োজনীয়তা রয়েছে, আপনি পিপাসার্ত, তাই জন্য আপনি কোনো কথা বলা সত্ত্বেও যখন বারণ করা হচ্ছে তবুও আপনার এই কথাটা গ্রাহ্য হচ্ছে না। এক্স্যাক্টলি আমাদের ভেতরে যখন এই জগতের প্রতি বিন্দুমাত্র মোহ রয়েছে, ডিজায়ার রয়েছে, শাস্ত্র বারবার বলছে ওখানে ছুটে যেও না, ওটা মিরাজ ওয়াটার, ইট ইজ নট ওয়াটার এট অল, বাট নো, আমি দেখতে পাচ্ছি সুন্দর জল, যাও গিয়ে দেখো কি আছে। হ্যাঁ, তারপরে যখন আমি তো কি করবে বলো, আমি বলেছিলাম তো, শাস্ত্র তো বলবে আমরা তো বলেইছিলাম বারবার কিছুই তো হবে না, কেন তুমি গেলে, এই দেখো এখন এসে ঠিক আছে বস। এই হচ্ছে ব্যাপারটি। তাহলে এই সম্পূর্ণ এই এক্সাম্পলটা দিয়ে এই জগৎটাকেই বোঝানো হয়েছে। যখন এই জগৎ সম্পর্কে আমি যা ধারণা করছি সমস্ত ধারণাটাই হচ্ছে ভুল। কেন না, আমি আসলে ডিলিউডেড। আমি যেহেতু মোহগ্রস্ত হয়েছে এবং সেই মোহের আস্পর্ধি কোথায়, এই শরীর। শরীরটা কিরকম না, আমি শরীর। দেখুন এটাই, যখন আমি শরীর হয়ে যাচ্ছি তখন এই সম্পূর্ণ জিনিসটি ভুলভাল হয়ে যাচ্ছে। আমি শরীর থেকে সম্পূর্ণ আলাদা, আমি শরীর হতেই পারি না, কোনোভাবে আমি শরীর নয়। কিন্তু এটা তাহলে আমার কি, এটা হচ্ছে উপাধি। উপাধি শব্দটা আমরা বহুবার বলেছি। উপাধি বাংলায় বা হিন্দিতে উপাধিটার একরকম অর্থ হয়, কিন্তু সংস্কৃতে বিশেষ করে টার্মিনোলজির ক্ষেত্রে উপাধি শব্দটি, বা বেদান্ত যখন আমরা পড়বো, স্ক্রিপচার যখন পড়বো, তখন উপাধি শব্দটার অর্থও কিন্তু অন্যরকম। যখন কারো উপাধি লাভ করে তখন কি বেশ সুন্দর না, তিনি শাস্ত্রী উপাধি লাভ করেছেন, তর্কচূড়ামণি, এরকম সব আগেকার দিনের উপাধি ছিল। এখনকার উপাধি রয়েছে বিএ, এমএ, হেন তেন নানা রকম। তো এই যে উপাধিগুলো কি, আমরা আমাদের পরিচয়, আপনি কে না আমি অমুক 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 অমুক, এ থেকে জেড পর্যন্ত একটা বিরাট উপাধি, গুড। কিন্তু বেদান্তের ক্ষেত্রে উপাধি ব্যাপারটা হলো উপাধি, দুটো শব্দ আছে এখানে, উপ এবং অধি। উপ মানে হচ্ছে সমীপে, কাছাকাছি। কাছাকাছি থেকে যখন একটার গুণ আর একটার উপরে গিয়ে পড়ে, মানে চেপে যায়, একটার গুণ আর একটার উপরে গিয়ে জোর করে তার উপরে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে, তাকেই বলা হয় উপাধি। একটার কোয়ালিটি ছিল ওটা, সেই কোয়ালিটিটা কাছাকাছি থাকার ফলে আর একটার মানে গুণে যেন গুণ বলে ধরা হচ্ছে, বা সেটা তার মধ্যে হয়ে যাচ্ছে। মানে অন্যত্র আদধাতি, সংস্কৃতে করে বললে এরকম হবে। সমীপে স্থিত্বা, এক জায়গায় কাছাকাছি থাকার ফলে অনেক সময় তখন কি হবে না, একটার গুণ আর এক জায়গায় অন্যত্র আদধাতি, সেখানে যেন সেটা গিয়ে পড়ে, দ্যাটস অল। একটার গুণ আর একটার কাছে গিয়ে পড়ছে, তখন সেটা তার উপাধি হয়ে যাচ্ছে। বাট ইট ইজ অ্যাকচুয়ালি নট, অ্যাকচুয়ালি সেটা ঘটছে না। একটা জিনিস যখন আর একটা জিনিসের কাছে থাকার ফলে সেটা ঘটছে। হাউ? এক্সাম্পল দেখুন, একটা দর্পণ কাঁচ, আর ওখানে একটা লাল ফুল। লাল ফুলটাকে কি দেখাচ্ছে? কাঁচটাকে লাল দেখাচ্ছে। ওই ফুলের ভেতরে লাল রং রয়েছে, তাই কাঁচটাকে কাছাকাছি থাকার ফলে এই রঞ্জিত রংটা, লাল রংটা কাঁচের মধ্যে চলে এলো। তাহলে কাঁচটা কি হয়ে গেল? উপাধি যুক্ত হলো। বুঝতে যাচ্ছে? এটা বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে কার কোয়ালিটিটা কার উপর গিয়ে পড়লো? লালটা এর উপর গিয়ে পড়লো, হয়েছে। কিন্তু এটার মধ্যে কোনো কিছু পড়বে? এটা তো কোনো কিছু না, এটা দর্পণ। ধরুন কাঁচটা, এটা তো স্বচ্ছ জিনিস, এটা কোনোভাবেই কোনো কিছুর দ্বারা মলিন হতেই পারে না।
এর কাছে যেহেতু আপনি লাল রেখেছেন লাল দেখছেন, হলুদ রাখুন হলুদ দেখবে, তাহলে হলুদ লাল এই অ্যাট্রিবিউট বা গুণটা কার? এটার নয়। কার এটা? এটার, রাইট। এবারে ওইটা সমীপবর্তী হওয়ার ফলে, কাছাকাছি হওয়ার ফলে এটার যেন এর উপরে গিয়ে পড়ছে। তাহলে কি হচ্ছে? শরীর মন বুদ্ধি আত্মা বা চৈতন্যের কাছাকাছি থাকার ফলে এই টোটাল রিফ্লেকশনটা গিয়ে আত্মার উপরে পড়ছে এবং আমরা ডিলিউটেড, ও তখন এটাকে আমি বলে ভাবছি। বোঝা যাচ্ছে? এই ঘটনাটা ঘটছে। এইটা হচ্ছে উপাধিযুক্ত হয়ে গেল। আত্মা যিনি, তিনি হচ্ছেন স্বচ্ছ দর্পণের মতো, কিন্তু এই যে শরীর মন বুদ্ধি জড়ধর্মী, এগুলো ম্যাটার। নট অনলি দ্যাট, যা দেখছেন সেটাও ম্যাটার, যে দেখছে সেটাও ম্যাটার। বস্তু জড়ই বস্তু। কি এটা জড় তো? চোখটাতে জড় তো, এটাকে দেখছে এটাও জড় তো। তাহলে দুটো জড় বস্তু, কিন্তু এটা জড় বস্তু, এটা জড় বস্তু। এই দুটোর রিফ্লেকশনটা গিয়ে পড়ছে চৈতন্যের উপরে। মাঝখান থেকে আমি ঠিক করতে পারছি না যে এটা জড়ের ব্যাপার নাকি চৈতন্যের ব্যাপার। দিস ইজ হ্যাপেনিং এভরি মোমেন্ট, দিস থিংস ইজ হ্যাপেনিং। প্রত্যেকটা মুহূর্তে এই ঘটনাটা ঘটে চলেছে। আমি এই শরীরের মধ্যে রয়েছি, আমি বুঝতে পারছি না আমি চেতন নাকি আমি শরীর মনের যে জড়ধর্মী জিনিস, জড়ধর্মীটাও বুঝতে পারছি না। কেন? ও রিফ্লেকশনটার মধ্যে রয়েছে, তাই এটাকে চেতন বলে মনে হচ্ছে। তাই আমি ভাবছি তাহলে শরীরটাও আমি, মনটাও বুদ্ধিটাও আমি। দেখুন এই ঘটনাটা কিন্তু ঘটছে। এখন যদি সমস্যাটা বুঝে যান, যদি ঠিকঠাক সমস্যাটা আপনি বুঝতে পারেন, এখান থেকে আমাদের বেরোতে হবে। তাই বিবেক চূড়ামণি কি করছেন? আত্মা বিবেকটি আমাদের শেখাচ্ছেন কি করে দুটোকে স্প্লিট করতে হবে, আলাদা করতে হবে। তা না হলে এর ধর্মটা যখন ওর উপরে গিয়ে পড়ছে, কাজটা ওই দর্পণ এবং ফুলের এক্সাম্পলটা মনে রাখুন। দর্পণটা আসলে স্বচ্ছ, ওর মধ্যে কোনো রং নেই, কিন্তু ওই অবজেক্টের রংটা ওর মধ্যে পড়ার ফলে রিফ্লেকশনটা এটাকে লাল দেখাচ্ছে। তো সেই কারণে আবার এটা গিয়ে ওর উপরে পড়ছে, এটাও হচ্ছে চৈতন্যের রিফ্লেকশন, এটার উপরে পড়ছে, ওটার রিফ্লেকশন এখানে নিজে পড়ছে। এবং এই দুটো জিনিস হওয়ার পরে মাঝখানে আমরা পড়ে কনফিউশন আমাদের তৈরি হয়েছে। এখন এই দুটো জিনিস যদি আপনি পৃথক করতে না পারেন, তাহলে আপনি যে আত্মা, এটা আপনি বুঝবেন কি করে? তাহলে আত্মার থেকে অনাত্মা বস্তুকে পৃথক করতে হবে। ওই এক্সাম্পলটা মনে রাখুন, যেখানে দর্পণে লাল ফুলের প্রতিবিম্বটি পড়ছে, তাহলে দর্পণটাকে লাল দেখাচ্ছে, পাশাপাশি এর দর্পণের কোয়ালিটিটাও গিয়ে পড়ছে ওটার উপরে। তাহলে এই দুটো জিনিস যখন ঘটছে সাইমালটেনিয়াসলি, তখন আমরা কনফিউজড হচ্ছি। যে কনফিউজড আমরা কি ভাবছি? না, শরীরটাই চেতন। শরীরটা চেতন নয়, শরীরটা চেতন নয়। তাহলে অচেতন বস্তুকে আমরা চেতন বলে মনে করছি, যেটা সম্পূর্ণই জড়ধর্মী। সেই জড়ধর্মী বস্তুটিকেও আমরা চেতন বস্তু বলে মনে করছি। এটাই হচ্ছে আমাদের মোহাস্পদম। জিনিসটা পরিষ্কার হয়েছে কিনা? মোহটা কেন হচ্ছে এটাই শুনে তো নিলাম, আবার যখন হয়ে যাবে, তাই না? এটাই আবার ঘটবে, এই ঘটনা বারবারই ঘটবে। তবুও আমাদের এই বিচারগুলো ঠিকঠাক করে অন্তত বুঝতে হবে যে ব্যাপারটা আসলে কি, সমস্যাটা আসলে কোথায়। এই শাস্ত্রগুলো যারা রচনা করেছেন, তারা আমাদেরকে নিয়ে মজা করার জন্য এগুলো লেখেননি। দে ওয়্যার ভেরি সিরিয়াস। তাদের কাছে 2 মিনিট সময় মানে একটা বিরাট ব্যাপার। তো যারা জীবনকে এত গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করেছেন বা দেখেছেন, তারা যখন এই বিষয়গুলো বলছেন, তখন নিশ্চয়ই বুঝতে হবে এগুলোর ভেতর একটা গুরুত্ব রয়েছে। এটা জাস্ট একটা সিরিয়াল দেখে সময় নষ্ট করার মতো নয়। সময়টা নষ্ট, অবশ্য নষ্ট শব্দটা কারো কাছে নাও হতে পারে, মনে হয় না, ইটস অল রাইট, দ্যাটস অল, যার কাছে যেটা। কিন্তু
এরা জীবনকে এমন ভাবে দেখেছেন যে প্রত্যেকটা মুহূর্ত তাদের কাছে অত্যন্ত ইউজফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তারা এই শাস্ত্রগুলো রচনা করে নিশ্চয়ই আমাদেরকে প্রতারিত করছেন না। সেই জন্যে এই জিনিসগুলো অত্যন্ত জরুরি, আমাদের জানতেই হবে। তাই আমরা এগুলো পড়ছি। বিবেক চূড়ামণি হচ্ছে এই। দেখুন, প্রত্যেকটি মানুষের জীবন তার নিজের কাছে। কেউ তার জীবনকে নিয়ে ছিনিবিনি খেলতে পারে, নষ্ট করতে পারে, কেউ গুরুত্বপূর্ণ ভাবে তাকে ব্যবহার করতেও পারে। পুরো জিনিসটা একটা ওপেন প্ল্যাটফর্মের মতন। কেউ শাস্ত্র চর্চার নামে অন্য কিছু করতে পারে, সম্ভব। আবার কেউ সিরিয়াস হয়ে এটা পড়তেও পারে, সম্ভব। কোনো অসম্ভব কিছু নেই। যাই হোক, আমরা এখন পরের শ্লোকটি পড়ব, শ্লোক নম্বর 74। परस्परांशैर्मिलितानि भूत्वा स्थूलानि च स्थूलशरीरहेतव मात्रास्तदीया विषया भवन्ति शब्दादय पंच सुखाय भक्तो। परस्परांशैर्मिलितानि भूत्वा स्थूलानि च स्थूलशरीरहेतवः मात्रास्तदीया विषया भवन्ति शब्दादय पंच सुखाय भक्तुः। আমরা এর আগে 73 পর্যন্ত যখন পড়েছি, তাতে কি দেখলাম? এখানে শরীর ত্রয় বিভাগ বিভক্ত করা হচ্ছে তিনটি শরীরের। তার মধ্যে স্থূল শরীরের অবয়ব কি কি সেগুলো বলা হয়েছে, এবং সপ্ত ধাতব, 7টি ধাতুর কথাও বলা হয়েছে। কি কি সপ্ত ধাতু? মজ্জা, অস্থি, চর্বি, মাংস, রক্ত, চামড়া এবং ত্বক। এইটি হচ্ছে সপ্ত ধাতব, 7টি ধাতু। কারো মনে প্রশ্ন আসতে পারে, চামড়া এবং ত্বক এই দুটো শব্দের কি অর্থ, তাই না? চামড়া কাকে বলে আর ত্বক বা কাকে বলে? এমনি যখন ব্যবহার হয় দেখবেন চামড়া ত্বক সব একই রকম। নো, ত্বকটা হচ্ছে আউটার মানে পার্ট, আর ইনার পার্টটাকে বলা হয় চামড়া। হচ্ছে মানে ডাক্তারি ভাষায় এটাকে বলা হবে, একটাকে বলা হয় এপিডার্মিস আর একটাকে বলা হয় ডার্মিস। এপিডার্মিস মানে হচ্ছে আউটার পার্ট, এপিডার্মিস, আর ডার্মিসটা হচ্ছে ইনার পার্ট। তো যাই হোক, তারপরে আমরা 73 পড়েছি। কারো মনে জিজ্ঞাসা আসতে পারে যে আমরা বিবেক চূড়ামণি পড়ছি, এখানে আবার শরীর, তার আবার চামড়া, অস্থি এসব বলার দরকার কি? কি আমরা ডাক্তার হবো নাকি? আসলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই কেন বলা হলো। কারণ এই শরীরের সঙ্গে আমরা এমন গোলমাল হয়ে গেছে, শরীরটা হচ্ছে আপনার বাসস্থান, কিন্তু এই বাসস্থানে থাকতে গিয়ে বাসস্থানটাই আমি হয়ে গেছি। যে বাসস্থানে আমি থাকি, সেই বাসস্থানটা আমার বাসস্থান না হয়ে আমি বাসস্থান হয়ে গেছি। সেই কারণের জন্যই এই বিবেক চূড়ামণি আমাদেরকে ঠিকঠাক করে বুদ্ধিটা জাগিয়ে দেবে, যাতে করে এই দুটোর মধ্যে আমরা তফাৎ করতে পারি। আচ্ছা, এই শ্লোকে কি বলা হলো অর্থ দেখি আগে। পরস্পরাংশৈর মিলিতানি, পরস্পর পরস্পর অংশ ই মিলিতানি, অংশই, অংশের দ্বারা, মিলিতানি তাহলে কি হবে না, পরস্পর অংশই মিলিতানি ভূত্বা। ওই যে অংশের কথা বলা হলো, কি অংশ? আমরা আগে পড়েছি অংশ, এখানে সব রয়েছে নভো নভোষাৎ, দাহানাম্বু ভূময়াহা, তাহলে ক্ষিতি আপতেজ মরুদ্বম। এইগুলোর সূক্ষ্মানি ভূতানি, এগুলোর সূক্ষ্ম ভূত, সেগুলো কি হয়? পরস্পরই অংশই মিলিতানি, সেগুলো পরস্পর মিলিত হওয়া। আমরা সেদিন বলেছিলাম পঞ্চীকরণম। পঞ্চীকরণম মানে উপাদানগুলোকে 50% একটা, আর প্লাস বাকি অংশগুলোকে মানে 1/8 করে যোগ করা। এটা মোটামুটি একটা ধারণা।
এইগুলোকে বলা হয় টেকনিক্যালি পঞ্চীকরণ। সো এইভাবে কতগুলো উপাদান একসঙ্গে হয়ে তারপর সেটা কি করা হয়েছে না মিলিতানি ভূত্বা স্থূলানি চ স্থূল শরীর হেতবঃ, এইভাবে সূক্ষ্ম ভূতগুলো একসঙ্গে মিলিত হয়ে স্থূল শরীরটি তৈরি করেছে। পরিষ্কার? তাহলে স্থূল শরীর কিভাবে তৈরি হয়েছে? যে উপাদানগুলোর কথা আগে বলা হলো সেই উপাদানগুলো পরস্পরই অংশই মিলিতানি, পরস্পর অংশ মিলিত হয়ে স্থূলানি চ স্থূল শরীর হেতবঃ, হেতু হেতবঃ। তাহলে এটা তার কারণ, এইভাবে এটা ঘটেছে। তারপরে কি বলছেন? মাত্রা স্তদিয়া বিষয়া ভবন্তি, মাত্রা স্তদিয়া বিষয়া ভবন্তি। তদিয়া মাত্রা, তদিয়া মাত্রা মানে যে সূক্ষ্ম পঞ্চভূত তার গুণ সমূহ, তদিয়া মাত্রা ভোক্তুম সুখায় শব্দাদয়, ভোক্তু সুখায়, ভোক্তু সুখায় মানে যিনি ভোগ করবেন তার জন্যে, তার মানে এই যে স্থূল শরীরটি তৈরি হলো তার অবজেক্টগুলো তৈরি করা হলো। ওই যে শব্দাদয়, শব্দাদয় মানে শব্দ স্পর্শ রূপরস গন্ধ, পাঁচটি বিষয় তৈরি করা হলো। মাত্রা স্তদিয়া, তাহলে ইন্দ্রিয় এবং তত্ত্ব যে বিষয়গুলো। কেন এটা করা হলো? সুখায় ভক্তুম ভবন্তি, এইটি হলো মানে ভোক্তার সুখের জন্য এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। তাহলে এই শরীরটিকে কি বলা হয়? ভোগায়তনম। এই শরীরটি হলো ভোগের আয়তন। ভোগ মানে এক্সপিরিয়েন্স, তার মানে চোখ দিয়ে আপনার একরকম অনুভূতি হয়, কান দিয়ে আপনি আর একরকম জিনিস বুঝতে পারেন, নাক দিয়ে স্পর্শ দ্বারা আপনি এইভাবে জিনিসগুলোকে বুঝতে পারেন। সেই জন্যই এটাকে বলা হয়েছে ভোগায়তনম। তো এই 74-এ 74 নম্বরে যা বলা হলো তার বক্তব্য বিষয় হলো পরস্পরাংশৈর মিলিতানি ভূত্বা, অর্থাৎ যে সূক্ষ্মভূতগুলো এগুলো পরস্পর মিলিত হয়ে এই স্থূল শরীরটি তৈরি করে। তার মানে স্থূল শরীরটি কি? স্থূল শরীরটি আসলে এই পঞ্চভূত। দেখুন, পাঁচটা যে উপাদান, সেই উপাদানগুলো কি? এগুলো জড়ধর্মী। তাহলে এই জড়ধর্মী গুলোই দিয়েই শরীরটি তৈরি হয়েছে। তাহলে শরীরটা চেতন কি করে হয়ে গেল? শরীরটা জড়ই, কিন্তু চেতনের রিফ্লেকশন রয়েছে বলে এটাকে চেতন বলে মনে হচ্ছে। এখানে চেতনের রিফ্লেকশন রয়েছে, সেই রিফ্লেকশনটার ফলে এটা আমাদের বারবার ভুল হয়ে যাচ্ছে, বারবার ভুল হয়ে যাচ্ছে। যারা গিয়েছেন দেখবেন, আমি একবার ঠিক কোথায় গিয়েছিলাম মনে করতে পারছি না, কোন একটা বেশ বড় জায়গায় মনে হয়, চারিদিকে গ্লাস দেওয়া রয়েছে। চারিদিকে গ্লাস দেওয়া রয়েছে, তো কনফিউশন হয়ে যাচ্ছে কোন দিকে মানে রিয়েল আমি ঠিক বুঝতে পারছিলাম না। চারিদিকে গ্লাস, বড় বড় গ্লাস, একেবারে বিশাল গ্লাস, কোন একটা জায়গা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, বাট ভীষণ ভ্রম হয়ে যাচ্ছিল আমার। দেখছি বারবার, তবু কোন দিকে আমি ঠিক বুঝতে পারছি না, মানে কোন দিকে আমার যাওয়া উচিত। এদিকে ওদিকে গ্লাস, সব দিকে গ্লাস দেখাচ্ছে। দেখুন, তার মানে কি হবে? যখন রিফ্লেকশন গুলো সব দিক থেকে আপনার কাছে আসছে তখন আপনি ডিলিউটেড, আপনি ঠিক বুঝতে পারছেন না কোনটা আপনি এটা নাকি এইটা, কি বুঝতে পারছেন না। সব দিকে আপনাকে দেখা যাচ্ছে, ওই দিকে দেখছে না বিরাট সুন্দর, ওই দিকে বিরাট, সব দিকে কি ব্যাপার, এত দিকে আমি। ঠিক এই ঘটনাটি ঘটছে। যে বস্তুটি জড় বস্তু, একেবারেই জড় বস্তু, ম্যাটার, সেই বস্তুটির উপরে আত্মার রিফ্লেকশন পড়ার ফলে ওটা চেতনের মতো রিয়াক্ট করছে, তাই ভ্রান্তিটা হচ্ছে। ভ্রান্তি হওয়ার পেছনে দেখবেন একেবারে আলোক থাকলে ভ্রান্তি হবে না, একেবারে অন্ধকার থাকলেও ভ্রান্তি হবে না, তাই না?
আলো আধারিতেই ভ্রান্তি হয়। ভুলটা আপনার তখনই হবে যখন খানিকটা আলো খানিকটা অন্ধকার। আপনি দিনের আলো স্পষ্ট দেখছেন, না ওখানে একটা গাছই আছে, ঠিকই তো গাছই। যদি চোখের অসুস্থতা না থাকে তাহলে গাছটাকে আমি গাছই দেখছি, আলো রয়েছে। যে একটু আলো আধারি হলো তখনই আমার গাছটাকে কি মনে হবে, না দেখো তো ওটা গাছ নয়, মনে হয় ওই আসবে বলেছিল, দাঁড়িয়ে আছে কিনা লোকটা, দেখো দেখি, দেখো টর্চটা নিয়ে দেখো, আমরা বলি কিনা। তার মানেটা কি দেখুন, যখন ওখানে একটু আলো একটু অন্ধকার তখনই আপনার এই সমস্যাটা হচ্ছে। এক্স্যাক্টলি ওটাই ঘটেছে। যখন স্বয়ং যদি আত্মা রয়েছেন আর এখানে জড়বস্তু রয়েছেন, তো এই জড়বস্তু আত্মা তার উপরে রিফ্লেক্টেড হয়ে এখানে পড়েছে, তাই আমরা টোটালি কনফিউজড হয়ে গেছি। এই ইম্পোজিশন, সুপার ইম্পোজিশন গুলো এত ঘটছে, মুহূর্তের মধ্যে ঘটছে, যে আমরা পুরো জিনিসটা কনফিউজড। এবং সেই কারণের জন্য এই কনফিউশনটা আমাদের চলছে, এবং সেই জন্য ঠিক ভাবে আমরা এটাকে বুঝে উঠতে পারছি না। যেই না বুঝে উঠতে পারছি, অ্যাকশনটাও সেভাবে চেঞ্জ হচ্ছে না। যখনই আপনি স্থির সিদ্ধান্ত করেছেন ওখানে জল রয়েছে, তখন আপনি কি করছেন, না জল আনতে হবে, আমি ঘটি নিয়ে যাব না, বাটি নিয়ে যাব না, থালা চিন্তা করছেন, আরে জল নেই, কি বলছে, জল দেখা যাচ্ছে, দেখ না আমি ভালো করে নিয়ে আসবো, আমার 5 লিটারের পাত্র চাই, 10 লিটারের, কত রকম গল্প চলছে, তাই না? তারপরে যখন আপনার ঘুমটা ভাঙলো, আরে বাপরে, তাই তো, ওটা তো সত্যি সত্যি বলেছিল, ওটা তো জল নয়। দেখুন এই যে টোটাল গল্পটা চলছিল, এক মুহূর্তে শেষ হলো কিনা। শ্রীরামকৃষ্ণ কি বলছেন, 1000 বছরের অন্ধকার ঘর, এই দেখুন মিলিয়ে নিন। এই যে সম্পূর্ণ গল্প চলছিল আপনার, 1000 বছর ধরে আপনি ডিলিউটেড ছিলেন, মোহগ্রস্ত হয়েছেন, যা কিছু করেছেন, এই করেছি, ওই করেছি, সেই করেছি, অমুক হয়েছে, ওই যা আপনি দেখুন সব নাথিং, এটা কোনো ব্যাপারই নেই। কেন নেই? আরে আপনি স্বপ্ন দেখে দেখে যা বানাচ্ছেন, স্বপ্নে বাড়ি বানাচ্ছেন, রং করেছেন, ওখানে গৃহপ্রবেশ হচ্ছে, পুরো ড্রামা। তারপরে যখন দেখলে আরে আমি তো ঘুমিয়েছিলাম, স্বপ্ন তো ওটা কি রে, ঘর কোথায়, কে বানালো, না সব দেখছি আমি, সত্য দেখলাম। তারপর যে জেগে উঠলেন তখন বলছে, আরে বাবা কোথায় গিয়ে, এই তো ঘর থেকে জল পড়ছে, তাই না, ছাদ থেকে জল পড়ছে, মানে বাস্তবে ফিরে এলেন। ঠিক এক্স্যাক্টলি ওই জিনিসটাই ঘটছে, প্রত্যেকটা মুহূর্তে এই জিনিসটি ঘটছে বলেই আমরা এটাকে বুঝে উঠতে পারছি না। বারবার শুনেও তবু ধারণা হচ্ছে না। আশা করি এবার বুঝতে পেরেছেন সমস্যাটা কোথায়, এটাই হচ্ছে ব্যাপার। বাকি জিনিসটা নিজেরা চিন্তা করে করে পারবেন, সমস্যাটা কিন্তু এই জায়গায়। চলুন এবারে পরেরটি যাই। 74টা এমন কিছু ব্যাপার নয়, 74-এর ব্যবহার্যের যে যা ছিল সেটা হচ্ছে সূক্ষ্ম জিনিসগুলো পঞ্চীকরণের ফলে এই শরীর মন তৈরি হয়েছে, অর্থাৎ এই স্থূল জিনিসটি তৈরি হয়েছে, স্থূল শরীরটি তৈরি হয়েছে। চলুন 75-এ যাই। येषु मूढा विषयेषु बद्धा रागोरुपासेन सुदुर्दमेन आयान्ति निर्यान्तद ऊर्ध्वमुच्चै सक्कार्यदूतेन जवेन नीता येषु मूढा विषयेषु बद्धा। কি বললেন? ইয়া এষু মূঢ়া বিষয়েষু বদ্ধা রাগো রূপাসেনা সুদুর্দমেনা সুদুর্দবেনা। আমরা একটু একটু করে অর্থ দেখবো এখন। দেখুন, ইয়ে মূঢ়া, মূঢ়া শব্দ মানে মূঢ় জয়ী জনসম তৃষ্ণাম। আমরা ভজ গোবিন্দম পড়েছি, মূঢ় মতে। আচার্য শঙ্কর আমাদেরকে মানে বকাবকি করেছেন এই শব্দটা বলে, মূঢ়। ব্যাস, তিনি এই একটি কঠিন শব্দ বলেছেন, মূঢ়, হে মূঢ়, মূঢ় মতে। ইয়ে মূঢ়া, মূঢ়া মানে মোহগ্রস্ত ব্যক্তি, মোহ ধাতু, যারা মোহগ্রস্ত তারাই হচ্ছে মূঢ়। ইয়ে মূঢ়, ইয়ে মূঢ়াহ সুদুর্দমেনা, সু, দূর, দমেনা, সু, দূর, দমেনা। আমরা একটু একটু করে অর্থ দেখবো এখন। দেখুন, ইয়ে মূঢ়া, মূঢ়া শব্দ মানে মূঢ় ধাতু, যারা মোহগ্রস্ত তারাই হচ্ছে মূঢ়। ইয়ে মূঢ়, ইয়ে মূঢ়াহ সুদুর্দমেনা, সুদুর্দমেনা।
দুর্দমেনা মানে দুর্ভেদ্য, রাগ উরুপাশেন, দেখুন পরে রয়েছে রাগর রূপাশেন মানে রাগ উরু পাশেন। পাশ শব্দের অর্থ হচ্ছে রজ্জু, পাশ। রাগ, রাগ শব্দের অর্থ কি? আমরা বলেছি সংস্কৃতের রাগ মানে বাংলার রাগ না, আসক্তি, অ্যাটাচমেন্ট, রাগ। আর বাংলার রাগ হচ্ছে অ্যাঙ্গার। রাগ উরু পাশে না, রাগ পাশে না, উরু, উরু শব্দের অর্থ হচ্ছে স্ট্রং, শক্তিশালী, উরু। রাগ উরু পাশে না অর্থাৎ রাগ পাশের দ্বারা মানে অনুরাগ রূপ যে রজ্জু তার দ্বারা, অর্থাৎ বিষয় বন্ধনের দ্বারা। এষু বিষয়েষু এই সমস্ত ভোগ্য বিষয়ে বদ্ধাহা আবদ্ধ থাকে। ইয়া এষু মূঢ়া বিষয়েষু বদ্ধা রাগ রূপাশেনা সুদূর দমেনা। তাহলে অত্যন্ত দুর্দমনীয় এই যে বিষয় রজ্জু দ্বারা তারা কি করেন না, এই ভোগ্য বিষয়ে আবদ্ধ থাকেন। ওই যে বলা হলো বিষয় এবং বিষয়, তাহলে কে কার দ্বারা কি হচ্ছে? আসলে বিষয়ই বিষয়ের দ্বারা দেখছে। তার মানে যে দেখছে, এই চোখ, এটাও বিষয় দিয়ে তৈরি। যা দেখছে তৎ অবজেক্ট। চোখের বিষয় কি? দর্শন। কানের বিষয় কি? শ্রবণ। তাহলে দেখুন, যেটি শ্রবণ সেটিও ম্যাটার, আর এই কানটি এটিও ম্যাটার, মানে ইন্দ্রিয়টি ম্যাটার। তাহলে ইন্দ্রিয়টিও ম্যাটার এবং তার দ্বারা জড় দিকে জড়, এটা হচ্ছে। কিন্তু মাঝখান থেকে কি হলো? আমি হচ্ছি ভোক্তা। সেই জন্য বলছেন ইয়াইষু মূঢ়া বিষয়েষু বদ্ধা রাগ উরুপাশেন সুদুর্দমেনা। তাহলে দুর্ভেদ্য এই বন্ধন রজ্জুর দ্বারা যে মূঢ় ব্যক্তি মানে বিষয় ভোগে প্রমত্ত থাকে, কি হয় তাদের কথা এরপরে বলছেন। আয়ান্তি নির্যান্ত্যধ ঊর্ধ্বমুচ্চৈ সকর্মদূতেন যবেন নীতাঃ। অর্থ দেখুন, স্বকর্মদূতেন, স্বকর্মদূতেন মানে স্বকর্মরূপ দূতের দ্বারা, দূত, স্বকর্মদূতেন যবেন নীতাঃ। যাবেন মানে বলের দ্বারা, যাবেন, যাবেন নীতাঃ সবলে চালিত হয়। অধঃ স্থাবর পর্যন্ত, নিজ জন্ম, উচ্চই ঊর্ধ্বম মানে স্বর্গলোক, আয়ান্তি নির্যান্তি চ আসে এবং যায়। তাহলে শব্দ দেখুন এখানে, আয়ান্তি নির্যান্তি, এই দুটো শব্দ, আয়ান্তি নির্যান্তি। বাংলায় মজা করে কি বলে? আয়ারাম গায়ারাম। আয়ারাম গায়ারাম মানে এলো আর গেল। এইটাকে ভালো করলে বললে হবে আয়ান্তি নির্যান্তি। আয়ান্তি নির্যান্তি তার মানে কি? মানে ওই বারবার আসে আবার বারবার চলে যায়, ব্যাস। পুনরপি জননম পুনরপি মরণম, ব্যাস। এইটি এখানে বলছেন, আয়ান্তি নির্যান্তি আধা ঊর্ধ্বমুচ্চৈ সকর্মদূতেন যবেন নীতাঃ। স্বকর্মদূতেন মানে কর্মদূতের দ্বারা, কর্ম এবং কর্মফল, এবং তার জন্যে তো কি হয় না আয়ান্তি নির্যান্তি। দেখুন সম্পূর্ণ জিনিসটি তাহলে আমরা এখন পরিষ্কার বুঝতে পারবো। এই মোহগ্রস্ত হওয়ার ফলে তাহলে মাঝখান থেকে কি হলো? আমি ভোক্তা হয়ে দাঁড়ালাম, আমি হলাম কর্মের ভোক্তা। কিন্তু কি হচ্ছিল? চৈতন্য থাকার ফলে, চৈতন্য তো রয়েছেন, আত্মা তো রয়েছেন,
জড়বস্তুকেই অবলোকন করছে বা জড়বস্তুকেই দেখছে, অথচ আমি মাঝখান থেকে কর্তা ভোক্তা হয়ে দাঁড়ালাম। এই যখনই আমি কর্তা রূপে উদ্ভূত হলাম, তখন কর্ম আমি করছি, ফল আমার কাছে আসবে। এর ভগবানকে দোষ দিয়ে লাভ নেই, কারণ তিনি চৈতন্য রূপে রয়েছেন। আমি যেহেতু সম্পূর্ণ পৃথক, যেটি জড় বস্তু, যেটি অনাত্ম বস্তু, সেই অনাত্ম বস্তুকে আত্মবস্তু ভেবে আমি কর্তা ভোক্তা ইত্যাদি হচ্ছি, এবং তার ফলেই কর্ম এবং কর্মফল এবং আবার জীবন চক্রটি চলছে। এই হচ্ছে আসল ব্যাপার। তাহলে কেন আমরা একটা জীবন থেকে আরেক জীবনে গমন করছি, কিভাবে এই জীবন চক্রটি চলছে, সম্পূর্ণ জিনিসটি এখানে শঙ্করাচার্য বলছেন। ইয়া এষু মূঢ়া বিষয়েষু বদ্ধা। তাহলে এই বিষয়ের দ্বারা মোহগ্রস্ত হয়ে যিনি বদ্ধ হচ্ছেন, তিনি কি করছেন না, সুদূরদমেনা রাগ উরুপাসেনা, রাগ উরুপাসেনা, আসক্তির দ্বারা, আসক্তিরূপ রজ্জুর দ্বারা তারা আবদ্ধ হচ্ছে, বাধ্যা, আবদ্ধ থাকে। তাহলে ইয়া এষু মোড়া বিষয়েষু বাধ্যা রাগ উরুপাসেনা সুদূরদমেনা। পরে বলেছেন তার রেজাল্টটা, যারা ওইভাবে আবদ্ধ থাকেন, তাহলে কোত্থেকে কর্তা ভোক্তা উদ্ভূত হলো আমরা বুঝতে পারলাম। কর্তা মানে কর্তৃত্ব এবং ভোক্তিত্বটা যেখান থেকে এলো, শ্রীরামকৃষ্ণ কি বলছেন দেখুন, শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন, যদি তোমার কর্তৃত্ব না থাকে তাহলে তোমার কর্মফল তোমার কাছে নেই। কর্ম করেও যদি কর্তৃত্ব না থাকে, যে আমি এটা করছি, আমি কর্তা, এটা যদি না থাকে, তাহলে কি হবে? রেজাল্ট তোমার কাছে নেই, তুমি কাজটা করছো না, তুমি কর্তা নও। তাই এই জিনিসটিকে বোঝানোর জন্য তিনি বলেছেন যে বাবুর বাড়ির মানে জির মতন হয়ে থাকতে হবে। জাস্ট এই জিনিসটিকে তিনি বোঝাচ্ছেন। তার মানে সেখানে আমিটা নেই, আমিটা না থেকে কি করে কাজ করতে হয় সেই জায়গাটা তিনি বুঝিয়ে দিচ্ছেন। কেন আমি থাকলে সমস্যাটা কোথায়? আমি থাকলে সমস্যা হচ্ছে যখনই আমি কর্তা হয়ে যাচ্ছি, তাহলে কর্মের রেজাল্ট আমার কাছে আসবে। তাহলে কর্মের রেজাল্ট যদি আমার কাছে আসে, তাহলে কর্ম রেজাল্ট মানে কর্মফল, কর্মের ফল মানে সেই অনুযায়ী কর্মভোগ। যিনি কর্তা, কর্মের রেজাল্ট তার কাছে আসবেই আসবে, এবং সেই কর্মের ফল তাকে ভোগ করতেই হবে, কারণ তিনি যা করেছেন কর্তৃত্ব বোধ থেকে তার কাছে আসবে, তাই না? একজন পরীক্ষা দিয়েছেন চাকরি করবেন বলে, জাস্ট এক্সাম্পল, তো ডেফিনেটলি চাকরি হলে তার হবে, তো তিনি তো চাকরি পাবেন, কারণ তিনি আশা করেছেন, ওইটা করেছেন, সেই কর্তৃত্ব থেকেই তিনি করেছেন। বাট যিনি অন্যের জন্য করেছেন, তার তো সেখানে কর্তৃত্ব নেই, তিনি তো কারোর জন্য করেছেন, বাবুর বাড়িতে কাজ করেছে, সে কর্তা নয়, সে বাবুর জন্য সেবা হিসেবে করেছে, তাই না? তাহলে এটা তার নয়, এই রেজাল্টটা তার আসবে না, এইটাই এখানে পরিষ্কার বলেছেন। তাহলে যখনই অনাত্ম বস্তুতে আমরা আমি বলে ধারণা করছি, দেখুন কতগুলো পয়েন্ট। অনাত্ম বস্তুতে আত্মবস্তু বলে ধারণা হচ্ছে, যেটা কখনোই আমি হতে পারে না সেটাকে আমি বলে ধারণা করছি। সেইটাকে আমি ধারণা হওয়ার ফলে তার দ্বারা সম্পাদিত যে কর্ম, সেই কর্মটিকে আমার কর্ম বলে ভাবছি। মানে আসলে এটা হচ্ছে করণ, করণ মানে দ্য ইনস্ট্রুমেন্ট। সো ইনস্ট্রুমেন্ট দিয়ে যে কাজটা করা হচ্ছে, আমি সেটাকে আমি হয়ে যাওয়ার ফলে করণটা হয়ে যাচ্ছে কর্তা। বোঝা যাচ্ছে?
যেটা দিয়ে কাজ করা হচ্ছে তার ভেতরে কর্তৃত্ব এসে যাচ্ছে, সে বলছে আমি করছি। তাহলে সে যদি কর্তা হয় তাহলে কি হবে, রেজাল্ট ওখানে যাবে। ব্যাস, যত সময় তোমার কর্তৃত্ব রয়েছে তত সময়। আর যেই মুহূর্তে তুমি বুঝবে যে না আমি কর্তা নই, বাস তখন তুমি কর্ম থেকে মুক্ত হয়ে গেলে, তখন রেজাল্ট আর তোমার কাছে আসবে না। এই হচ্ছে টোটাল ব্যাপারটা। তাহলে যখনই এই আত্ম বস্তু আর অনাত্ম বস্তু এর পৃথক করতে আমরা না শিখব, তত সময় পর্যন্ত এই পুরো জিনিসটি থেকে আমরা, এই মোহ থেকে বেরোতে পারবো না। আমরা যেমন এক্সাম্পল বললাম যে যখন আমরা মরীচিকাটিকে দেখছি অথচ ধারণা করতে পারছি না যে এটা মরীচিকা। দেখুন আমরা ঠিক এই অবস্থাটায় রয়েছি, তাই না? মোহগ্রস্ত মানে মিথ্যা বস্তুকে সত্য বস্তু বলে মনে করছি। মরীচিকাতে বিন্দুমাত্র জল নেই, কিন্তু যেহেতু আমি জলের ডিজায়ার আমার মধ্যে রয়েছে, সেই আমি আসক্তির দৃষ্টিতে দেখছি বলে ওখানে জল ছাড়া আর কিছুই দেখছি না, তাই না? মোহ কিরকম দেখুন, ওটা কি? এবং জগতের যে বস্তুটিতে আমরা ভাবছি ওখান থেকে আনন্দ পাবো, আসলে আনন্দটা ওখানে নেই। অথচ আমরা জীবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যা করে চলেছি এই মোহগ্রস্ত হয়েই করে চলেছি, তাই সেই জন্য সমস্যাটা হয়। সেই জন্য দেখুন, ওই জন্য উপনিষদকে আবার সেই কথা বলতে হয়, দেখো কোনটা শ্রেয় কোনটা প্রেয় ভেবে দেখো। শ্রেয় মানে কি? শ্রেয় মানে হচ্ছে যেটা পরিণামে মধুর, কিন্তু বর্তমানে সেটা কিন্তু অত্যন্ত হয়তো বিষময়। পরিণামে সুন্দর, কিন্তু এখন সেটা ভালো লাগছে না। আর মুশকিল হচ্ছে যদি আপনার অতদূর দৃষ্টি না হয়, তাহলে এটাই ভালো মনে হবে, আরে দূর এটাই তোমার আশু ভালো চাই না, প্রেজেন্ট এখনই ভালো চাই, কিন্তু পরিণামে খারাপ, সেটা হতে পারে। একজনকে ডাক্তারবাবু বলেছেন আপনি একেবারে মিষ্টি খাবেনই না, ডাক্তারবাবু বলেছে, কিছুই জানে না, বলো মিষ্টি খাও, অর্থাৎ যেটা বারণ করা হয়েছে ওটাই। কিন্তু উনি বলছেন কেন না, এটা আপনার কাছে এখন খারাপ হতে পারে কিন্তু পরিণামে ভালো। বলছে না না, পরিণাম না, এখনই নিয়ে এসো। এই কারণের জন্যই এই বিবিক্ত করার জ্ঞান আমাদের দরকার। তার ফলে কি হবে না, কোনটা আমাদের গ্রহণ করব কোনটা বর্জন করব এটা আমরা যথাযথভাবে সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে যে জিনিসটি আপাতভাবে রমণীয়, আপাত সুন্দর, সেটি পরিণামে কিন্তু বিষময়, সাধারণত তাই হয়, সাধারণত তাই ঘটে। এবং আমরা কি করি, যেহেতু আমরা ডিলিউটেড, ডিলিউটেড হলেই মুশকিল। যে কোনো বিষয় যখনই ডিলিউটেড, আপনার ব্রেন আর কাজ করবে না, ব্রেন আর কাজ করবে না। নরম কচি ঘাস যদি দেখতে পায় গরু, সে আর থামবে? বলছে না, ওই খেতেই হবে, ছুটে যাবে কিনা, কারণ এটার প্রতি তার আসক্তি রয়েছে। এখন যদি আপনি রং দিয়েও কতগুলো সুন্দর সুন্দর ঘাস এঁকে ফেলেন, গরু দেখবেন ওখানেও ছুটে যাবে, তাই না? আপনি হয়তো রং দিয়ে এঁকেছেন, সবুজ রং দিয়ে, ওটা ঘাসই নয়, কিন্তু গরু ওইটা মনে করবে সুন্দর, আলো টালো পড়েছে তো, ওটাই দেখবেন খাবার জন্য ছুটে যাবে, যাবে কিনা? এক্স্যাক্টলি আমরা ওইরকম ডিলিউটেড। হ্যাঁ, আপনি বাজারে গিয়ে দেখছেন সুন্দর সুন্দর ফল সাজানো রয়েছে, ওরে বাবা, ওখানে আলো দেওয়া রয়েছে, তারপরে আপনি কিনে নিয়ে এলেন, দেখলেন সব কালার করা। এখন তাই হয় না, সবজি টবজি সব শুনেছি কালার করা আছে। তার মানে অ্যাপারেন্টলি দেখতে সুন্দর, আমার দেখে মনে হচ্ছে বোধহয় মানে তুলে আনলো সঙ্গে সঙ্গে, মানে বাজার থেকে একবারে মাঠ থেকে তুলে নিয়ে এসছে, কিন্তু ওগুলো সব কালার করা আছে। মানে অ্যাপারেন্টলি সুন্দর, কিন্তু পরিণামে অত্যন্ত বিষময়। তো এই জিনিসটিকে টলারেট করতে হলে কি করতে হবে? আপনার ভেতরটা এক ধরনের সংযোগ দরকার, এক ধরনের কন্ট্রোলিং পাওয়ার দরকার, তাই না? ভেবে দেখুন তো। আমরা ভাবি যে কন্ট্রোলিং মানে ও তার মানে সাধু সন্ন্যাসী এবং ত্যাগ। না 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 না, আমরা গৃহী। না না, এখানে গৃহী ত্যাগী ব্যাপার নয়।
প্রত্যেকটি মানুষের ভেতরে যদি এটি না থাকেন, আপনি দুম করে গিয়ে পড়বেন। দেখুন, এখানে আপনাকে মানে ভুল বোঝাচ্ছে না যে না আমরা ভোগ করব। হ্যাঁ, করুন না, কে বারণ করছে? ভোগ করুন। আচার্য শঙ্কর ঈর্ষান্বিত হচ্ছেন না যে আমরা অনেক গাড়ি আছে সেই জন্য এই সন্ন্যাসী লোক লিখেছে, তো সেই জন্য বোধ হয় আমাদের দেখে একটা ঈর্ষা হয়েছে। না, ওনার কোনো জেলাসি নেই, কোনো ঈর্ষা নেই। আপনার যত অর্থ যত সম্পদ হোক, সন্ন্যাসীর কোনো ঈর্ষা নেই। কিন্তু আসল তত্ত্বটি বুঝিয়ে দিচ্ছেন। ব্যাপারটি হচ্ছে এখানে সন্ন্যাসীর ব্যাপার নয়, এখানে গৃহেরও ব্যাপার নয়। যত সময় পর্যন্ত আপনি এইরকম দৃষ্টি দিয়ে চলবেন, তত সময় এই কাণ্ড ঘটতেই থাকবে। এখন বুঝে দেখুন, এই বিবেক চূড়ামণি আমাদের পাঠ করা দরকার কি দরকার নয়। যে যেখানে রয়েছেন জীবনের যে যে অংশে, মানে যার যত ব্যাংক ব্যালেন্স বাকি, মানে ব্যাংক ব্যালেন্স ইন দ্যাট সেন্স সময়ের ক্ষেত্রে বলছি, জীবনের ক্ষেত্রে বলছি, যার যতটা সময় বাকি আছে, কম আছে, যাই থাক না কেন, দেখুন এগুলো হচ্ছে জীবনের উপাদেয় জিনিস। তো এই জিনিসগুলোকে আমরা কি করবো? এগুলো পরিণামে অত্যন্ত মধুর। এখন এগুলো খুব কঠিন বলে মনে হবে যে এই কি বলছে, একটু ভোগ করবো না, দেখবো না, হ্যাঁ একটু জীবনটা একটু একটু এনজয় করবো না। ইয়েস, এনজয় করো, কিন্তু কিভাবে এনজয় করবে দেখো। ভোগ করতে গিয়ে তুমি না ভুক্ত হয়ে যাও। সেই মানে বৈরাগ্য শতকম সুন্দর একটি মানে লাইন আছে, কখনো বলবো, যে আমরা চেয়েছিলাম এই জগৎটাকে ভোগ করতে। ভর্তৃহরি বলছেন, রাজা ভর্তৃহরি, তিনি রাজা ছিলেন। তো সেই রাজা ভর্তৃহরি তার জীবনের অভিজ্ঞতা দিয়ে মানে শতকম লিখেছেন। অত্যন্ত সুন্দর এটি, বৈরাগ্য শতকম, খুব সুন্দর একটি গ্রন্থ। এত বৈরাগ্যের কথা রয়েছে, তো তাই জন্যে সাহস হয় না আপনাদের সামনে বলতে। ভাববেন বড় এক পেশে কথাবার্তা বলছে, এটাই। তো যাই হোক, সেখানে বলেছেন তিনি নিজে যে আমি ভেবেছিলাম এই জগৎটাকে ভোগ করব, ডেফিনেটলি একদম গুড সেন্সেই বলেছেন তিনি। বাট তিনি দেখছেন যে আমি নিজেই ভুক্ত হয়ে গিয়েছি, মানে আমাকে ভোগ করা হয়েছে। ভুক্ত শব্দটার অর্থ হচ্ছে এটাই, আমি ভোগ করবো চেয়েছিলাম, বাট আমি যেন ভুক্ত হয়ে গিয়েছি। হাউ? তার খুব ব্যাড এক্সপিরিয়েন্স আছে, তার জন্য নয়। জীবনটাকে তিনি দেখছেন যে আসলে আমি যেটাকে ভোগ বলে বলছি, এটা আসলে কি হচ্ছে, আমি ওই ফাঁদে পড়ে যাচ্ছি। আপনি যখন ভাবছেন যে আমি অর্থ উপার্জন করছি, আমি যা খুশি তাই করবো, ইয়েস, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি ওই ফাঁদে গিয়ে পড়ে যাচ্ছেন। কি কোন ফাঁদে? কোন ফাঁদে মানে আপনি ইচ্ছে মতন যেটাকে ভাবছেন আমি স্বাধীন, ওইটা করতে করতে আপনি এখন ওটার দ্বারাই পরিচালিত হচ্ছেন। সেটা কি বুঝতে পারছেন? এই ঘটনা এটাতে ঘটছে। আপনি ভাবছেন আমি অর্থ উপার্জন করি, আপনি অর্থ অর্জন করে যা খুশি তাই করতে পারেন, নিশ্চয়ই আপনি স্বাধীন। কিন্তু করতে করতে আপনি কতগুলো ব্যাড হ্যাবিটসও নিয়ে এসেছেন। সেই ব্যাড হ্যাবিটস গুলো থেকে বেরোনোর জন্য এখন আপনি চিন্তা করছেন কি করবেন। এক সময় আপনি ভেবেছিলেন আমি তো স্বাধীন, আমি যা খুশি করতে, কে আমাকে বারণ করবে? নিশ্চয়ই না। কিন্তু দেখুন এখন আপনি ওগুলোর দ্বারাই পরিচালিত হচ্ছেন। ওটাই তিনি বলতে চেয়েছেন, যে তার মানে আমি যেটাকে ভোগ করবো বলে ভেবেছিলাম, এখন সেই জিনিসগুলোই আমাকে পরিচালিত করে। উই আর নট ফ্রি, এভরিবডি আর নট ফ্রি। আমরা সকলে, আমি কোনো ব্যাড সেন্সে বলছি না যে কেউ মাদক আসক্ত, এটা না, সেটা তো আর একটা খুবই খারাপ দিক, ওটা না। আমরা প্রত্যেকটি মানুষই দেখবেন বান্ডেল অফ সাম হ্যাবিটস, তাই না? দ্যাট মে বি গুড অর ব্যাড। গুড হলে ঠিক আছে, ব্যাড হলে ব্যাড। দেখুন আপনি এখন যে মানুষটা ভাবছেন যে আই এম ভেরি ভেরি ফ্রি, আপনি কিন্তু বান্ডেল অফ হ্যাবিটস। শুধু কতগুলো অভ্যাস আপনি যে আমি বলে বলেন, সেটা হচ্ছে কতগুলো অভ্যাস যা আপনি রিপিটেডলি করেছেন। আপনি ওর থেকে এক সুতো বেরোতে পারবেন না। ভেবে দেখুন কত কঠিন এটা, অত্যন্ত কঠিন। যে হ্যাবিটস গুলো আপনি এতদিন ধরে করে চলেছেন নিষ্ঠার সঙ্গে, সেগুলোরই কালেকশন হচ্ছেন আপনি। তাই এগুলোকে চেঞ্জ করা অত্যন্ত কঠিন।
যাই হোক, আমরা আজকে তাহলে পড়লাম 74 and 75 এই দুটো। 74 এর বিষয় হচ্ছে 74 যেটা বলা হয়েছে, এই সূক্ষ্ম ভূতগুলো অর্থাৎ যে 5টি পঞ্চভূতের কথা বলা হয়েছে সেইগুলোর পরস্পর অংশই মিলিতানি ভূত্বা, এই পরস্পর অংশগুলো মিলিত হয়ে, এখানে পঞ্চীকরণের ব্যাপার রয়েছে। পঞ্চীকরণের কঠিন ব্যাপারটার মধ্যে যাচ্ছি না, খুব সিম্পল ওয়েতে বলছি যে তার মানে বায়ু, অগ্নি, জল, পৃথিবী, আকাশ, এই যে তত্ত্বগুলো, এগুলো একটার সঙ্গে আর একটা কম্বিনেশন রয়েছে, সেখানে একটা হিসেব রয়েছে। যাই হোক না কেন, এটা একটার সঙ্গে একটা যুক্ত হয়ে পরস্পর মিলিতানি, এইভাবে যুক্ত হয়ে ভূত্বা স্থূলানি চ স্থূল শরীর হেতবহ। তাহলে এই যে স্থূল শরীরটি তৈরি হয়েছে, তাহলে সেটা কোত্থেকে তৈরি হয়েছে, এটা আমরা কখনো একদিন আপনাদেরকে আরো বিস্তারিত ভাবে বলে দেবো যে কানটা কোত্থেকে এলো, নাকটা কোন অংশ, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এখানে যে 5টা উপাদান বলা হয়েছে, তো 5টা উপাদান কোটা এটা আছে, মানে আচার্য শঙ্করও অন্য জায়গায় বলেছেন, মানে যেখানে তিনি এই তত্ত্বর কথা নিয়ে বলেছেন সেখানে বলেছেন। যাই হোক, তো এই কান, এই 5টা ভূত নিয়ে আমাদের কান, চোখ এই শরীরের মধ্যেই রয়েছে। তো সেই যে জিনিসগুলো সেটা নিয়ে এই শরীরটা হয়েছে। তার মানে পঞ্চভূতই এই শরীরটাকে তৈরি করেছে। পরিষ্কার? সেইটি এখানে বলেছেন, মাত্রা স্তদিয়া বিষয়া ভবন্তি শব্দাদয় পঞ্চ সুখায় ভক্তু। ভক্ত সুখায় পঞ্চ বিষয়া, এই 5টি যে বিষয়া, সেটা কি হচ্ছে মাত্রা স্তদিয়া, অর্থাৎ তত্ত্ব যে বিষয়, সেইগুলো জীবাত্মার অনুভবের জন্য ভক্ত সুখায় এগুলো তৈরি হয়েছে। তার মানে একটা আর একটার প্রতি, মানে এই তার অবজেক্টটা। তাহলে চোখ কি করবে, দৃশ্য না হলে সে কি দেখবে, দেখার দরকার। কানও ঠিক তাই, কানের কাছে আপনি যদি এখানে শব্দ ছাড়া অন্য কিছু, কানের কাছে একটা ফুল নিয়ে নাড়েন, তো কান বলবে আমি তো ফুলটা কিছু বুঝতেই পারবো না, হবে না, তাই না? কানের কাছে ফুল নাড়লে কান কিছু বুঝবে? আর বুঝবে না। বা নাকের কাছে গিয়ে যদি আমি শব্দ করেন, নাক তুমি কিছু বুঝছো? বলছে না, আমি কিছু বুঝছি না, তাই না? ব্যাপারটা ঠিক ওরকম। তার মানে এক একটা ইন্দ্রিয়ের এক একটা বিশেষ অবজেক্ট রয়েছে, বাকিগুলো তার কোনো এবিলিটি নেই, বাকিগুলো সে কিছু জানে না, সে অন্ধ, জানে না। আপনি জীবের কাছে গিয়ে যদি শব্দ করেন, জীব বুঝতে পারলে কিছু? কিছু আমার কাছে ওসব না, তুমি একটু কিছু কেটে আমার কাছে নিয়ে আসো, ফল টল জাতীয়, তাহলে বুঝতে পারো, তাই না? ওটা ও বুঝতে পারবে। কানের কাছে আপনি একটু ফল কেটে নিয়ে যাবো, খান, আমি এটা বুঝবো না। পরিষ্কার না? মজা করে বলছি, রাইট? তার মানে এটা কি হলো, একটা ইন্দ্রিয় এবং তার যে অবজেক্ট গুলো, এই অবজেক্ট গুলোই হচ্ছে তার ভোগের বিষয় হচ্ছে, এইটার জন্য এটা হচ্ছে। তার মানে এই 74 নম্বরে আসল ব্যাপারটা কি হলো, সূক্ষ্ম ভূত থেকে স্থূল ভূতগুলো নিয়ে, স্থূল ভূতগুলো পরস্পর যুক্ত হয়ে ইন্দ্রিয় এবং তত্ত্ব বিষয়গুলো তৈরি হয়েছে। এবারে 75 নম্বরে কি বললো দেখুন, ইয়া এষু মূঢ়া বিষয়েষু বদ্ধা রাগো রূপাসেনা সুদুর্দমেনা। ইয়া এষু মূঢ়া বিষয়েষু বদ্ধা, এই মোহগ্রস্ত যারা, তারা কি করেন না, তীব্র আসক্তির বশে বিষয় ভোগে প্রমত্ত থাকে এবং তারা নিজ নিজ কর্মফলের দ্বারা চালিত হয়। এবং তারা কি করে, এই যে ঊর্ধ্ব অধ উচ্চেই, ঊর্ধ্ব অধ উচ্চেই, হয় তারা স্বর্গাদি লোকে গমন করে, নয় তারা পশু আদি লোকে গমন করে। কারণ কি, কর্মের দ্বারা বদ্ধ। যদি বিষয়ে আসক্তি রয়েছে, তাহলে বিষয়ে আসক্তি থাকলে কি হবে, সেটা পাওয়ার ইচ্ছে করবে এবং তার ফলে কি হবে, ফল, কর্ম, চেষ্টা, সংকল্প
তারপরে কর্ম, কর্মফল, কর্মফলে প্রাপ্তি মানে আবার শরীর ধারণ, এবং তত্ত্বৎ শরীর ধারণ করবে যা যা কর্মফল অনুসারী হবে। বাস, এটা চলতে থাকবে। সেটাই এখানে বলেছেন সকর্ম দূতেন যাবেন নিতাহ। এইভাবে মানে বারবার চলতে থাকে। আয়ান্তি নির্যান্তি। আয়ান্তি মানে আসে, আর নির্যান্তি মানে চলে যায়। এই পৃথিবীতে তারা এলো আর গেল। উপনিষদ বলছেন জায়স্য মৃয়স, জায়স্য মৃয়স। এই এলো, এই চলে গেল, বাস হয়ে গেল। কত ঘাস জন্মাচ্ছে, কত ঘাস মরে যাচ্ছে, কেউ তার হিসেব রাখে না। তো এইরকম মানুষও কত রয়েছে, তারা আসছে আবার চলে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ জন্মগ্রহণ করছে, আবার চলে যাচ্ছে। এইটি এখানে বলছেন। তাহলে কেন এই জিনিসটি ঘটছে সেইটি যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা কি করব না, এই বিবিক্ত করার বিষয়ে সচেষ্ট হব। আত্ম এবং অনাত্ম বিবেক, কোন জিনিসটি আত্ম এবং কোন জিনিসটি অনাত্ম, এই দুটো জিনিস যদি আমরা পৃথক করতে না পারি, তাহলে আত্মবস্তু চিনব কি করে? আমি আত্মবস্তু, অনাত্ম নয়। আমরা সকলেই আত্ম চেতন, কিন্তু জড়বস্তুর সঙ্গে থাকার ফলে এটা তার উপাধি হয়েছে। উপাধি, উপাধিটা শব্দ আমরা বললাম একটু আগে। তো এই উপাধিগ্রস্ত হওয়ার ফলে আমরা মোহগ্রস্ত হয়ে এই শরীরটাকে আমি ভাবছি। অহং মম এতি মোহ আস্পদম, এই স্থূল শরীরম মোহাস্পদম। এই শরীরটা হচ্ছে মোহের আস্পদ। এই মোহের আস্পদ কি করে? দেখুন, মোহগ্রস্ত এই জন্যই, যে বস্তুটা আমার সেটাকে আমি বলছি। কি আশ্চর্য, কি আশ্চর্য! এটা অবাক করা নয়, এটা মনে হয় না? তাই তো, তাই তো। ভেবে দেখুন, খুব শান্ত হয়ে যখন সময় থাকবে তখন চুপচাপ করে বসে ভেবে দেখবেন যে কিভাবে আমাদের বুদ্ধির মধ্যে ডিলিউশনটা রয়েছে। যে বস্তুটাকে আপনি আমি আমার বলছেন, সেই বস্তুটা আমি হয় কি করে? আর যেটা আমি হয় সেটা আমার হয় কি করে? তাই না? আইদার এটা আমি হবে, নয় আমার হবে। যদি এটা আমার হয়, তাহলে এটা আমি হবে কি করে? এই শরীরটাকে যদি আপনি আমার শরীর বলেন, তাহলে আমি শরীর কিভাবে হবে? শরীর মানে শরীর, মন, বুদ্ধি, তিনটে জিনিস রয়েছে। তাহলে এই শরীরটাও আমি নই, মনটাও আমি নয়, বুদ্ধিটাও আমি নয়। যদি শরীর, মন, বুদ্ধি আমি নই, তাহলে এবারে এই শরীরের কোনো কিছু হলে, এটা অসুস্থ হোক, রোগগ্রস্ত হোক, আমি সুখী, আমি দুঃখী হচ্ছে কি করে? এর সুখের অনুভবটা এটার দ্বারা আমি কি করে হচ্ছে? দেখুন, এটা হতে পারে যখন এটার সঙ্গে একেবারে আইডেন্টিফাইড ছেলে, মেয়ে বা কোনো আত্মীয়, এটা আমি নয়, কিন্তু আবার আমিও। কিরকম না, যখন আমি আইডেন্টিফাইড, এটা এবং আমি আইডেন্টিক্যাল, দুটো আলাদা নয়, তখন এটার ভালো কিংবা মন্দ আমার ভালো মন্দ হয়ে দাঁড়ায়, হয় কি না? এটাই ঘটছে। যেটা আপনি নন সেটাকে আপনি ভাবছেন, সেই কারণের জন্য এটার ভালো মন্দ, এটা ভালো মন্দ, এটা আলাদা। এটাকেই আমি আমার ভালো মন্দ বলে ভাবছি। এইটাকে যখন আমরা পৃথক করতে শিখে যাব, তখন দেখব যে এই উপাধিগুলো যেমনই চলুক না কেন, তাতে আপনার কোনো কিছু এসে যায় না। তার মানে এটা অন্তত আমরা এখন মানে অনুমান করতে পারি যে এমন একটা অবস্থা লাভ করা সম্ভব, যখন
সমস্ত উপাধি আমরা বর্জিত অবস্থায় দাঁড়াতে পারি। এই যে উপাধিগুলো মানে রিফ্লেক্টেড জিনিসটা এসে পড়ছে, ওই যে নিজেকে লাল দেখছি, কারণ কি ওই লালটা এখানে পড়েছে বলে এই উপাধিগুলোকে যখন আমি বর্জিত অবস্থায় সমস্ত সরিয়ে দিয়ে নিজেকে সম্পূর্ণভাবে পৃথক করে দেখতে পারবো, অর্থাৎ আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি আত্মা, এইটি যদি মুখের মুখে কথা নয়, এইটি যখন ঠিক ঠিক ভাবে অপরোক্ষ অনুভূতি হবে, তখন দেখুন আর এই শরীর মন বুদ্ধির দ্বারা যে সমস্ত জিনিসগুলো উৎপন্ন হবে, অর্থাৎ শরীরের ভালো মন্দ বা তার মনের মানে সুখ দুঃখের অনুভব, এগুলোর দ্বারা আপনি কোনোভাবেই আর তার দ্বারা প্রভাবিত হবেন না, কোনোভাবেই আর প্রভাবিত হবেন না। এই অবস্থাটাই আমাদের লাভ করতে হবে। যত সময় আমরা সেই অবস্থাটি লাভ করতে না পারছি, তত সময় আমরা এই মোহগ্রস্ত হয়ে হয় শরীরের সঙ্গে, নয় মনের সঙ্গে, নয় বুদ্ধির সঙ্গে আইডেন্টিফাইড হয়ে এই জগৎটি চলছে। এবং যেহেতু এইটি চলছে, সেই হেতু যা যা ব্যবহার করছি প্রত্যেকটি ব্যবহারই ওই দৃষ্টিভঙ্গি থেকে ভুল হয়ে যাচ্ছে। পারমার্থিক দৃষ্টিভঙ্গি থেকে প্রত্যেকটাই ভুল হচ্ছে, পারমার্থিক দৃষ্টি থেকে প্রত্যেকটাই। যখনই আপনার ওই জ্ঞান উৎপন্ন হবে, তখনই মনে হবে যে প্রত্যেকটা এফোর্টই ছিল হাস্যকর, কি মানে দুর্বুদ্ধি, আমরা কি করে এটা করলাম, তখন মনে হবে। শাস্ত্র ওটাই বারবার বলছে, কিন্তু এখন কিছুতেই মোহ ভাঙছে না। হ্যাঁ, এই জিনিসটিকে বোঝানোর জন্য স্বামীজি সেই গল্প বলছেন। মেষ এর দলে এক সিংহ বড় হচ্ছিল, কিন্তু সে কি করছে, ওদের মতো ভ্যা ভ্যা করছে, মেষের দল ভ্যা ভ্যা করছে। তা একদিন এক সিংহ এসে দেখলো, আরে তুমি এরকম কেন করো? না আমি তো এটাই করি। আরে চলো, তাকে নিয়ে গিয়ে একটা জলাশয়ের মধ্যে, দেখো আমার দিকে তাকাও, তুমি দেখো। হ্যাঁ তাই তো, কিছুতেই তার মোহ ভাঙে না। তারপরে যখন সে নিজে ওরকম করে শব্দ করলো, তখন দেখলো যে আরে তাই তো, ঠিকই তো, আমিও করতে পারি। সেও যে শব্দ করলো, তখন তার সেই সিংহ বিক্রমটা জেগে উঠল। এই পুরো এই গল্পটাই হচ্ছে বেদান্তের গল্প। এটাই বেদান্ত। এই গল্পটা যদি বুঝে যান, ব্যাস হয়ে গেল, এক মুহূর্তে আপনি বেদান্তবিদ হয়ে গেলেন। হ্যাঁ, কিচ্ছু নয়, এটাই ব্যাপার, জীবনে এটাকে লাগাতে হবে। আপনি আসলে আত্মাই। বারবার শাস্ত্র সেটি বলছে, সমস্ত দিক থেকে এটাই বলা হচ্ছে, শিবোহম সচ্চিদানন্দহম। কিন্তু বলছে না, সেটা তো বইতে আছে। ওই যে আবার সেই আমরা কি করি, আগের অভ্যাস মতো ভ্যা ভ্যা করি, আবার একটু ঘাস খেয়ে নি, ঘাস খেয়ে ভ্যা ভ্যা করি। আরে না, তুমি ঘাস খাও না, দেখো তুমি সিংহ। কি বলছেন আমি সিংহ? এই হচ্ছে আমাদের চলছে। এবং এই মোহগ্রস্তটা জন্ম জন্ম ধরে চলছে বলেই এটা এতটা সময় লাগছে এটা ভাঙতে। মোহটা একদিনে হয়নি, তাই জ্ঞান উৎপাদনের জন্যও সময়ের দরকার। কিন্তু জ্ঞান একবার যদি উৎপন্ন হয়ে যায়, আর কিন্তু মোহগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই হচ্ছে একটা জিনিস।